72 ঘন্টার আলটিমেটাম ভলিবল খেলোয়াড়দের। ফেডারেশনের সংস্কারের দাবিতে সোচ্চার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা 19 দফা দাবি নিয়ে পল্টনস্থ ভলিবল স্টেডিয়ামের সামনে পালন করেন অবস্থান কর্মসূচি। বাংলাদেশে ভলিবল বেশ পুরনো খেলা, একটা সময় বেশ চর্চা ছিল খেলাটার, কিন্তু এখন ভলিবল যেন এক অচেনা খেলা। আন্তর্জাতিক সাফল্য তো দূরের কথা, ঠিক মতো হয় না ঘরোয়া টুর্নামেন্ট লিগগুলো, তৈরি হচ্ছে না নতুন খেলোয়াড়, দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক আগেই। এমন অবস্থার জন্য ফেডারেশন কর্তাদের দুষছেন মানববন্ধনে অংশ নেওয়া খেলোয়াড়রা। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে সংস্কারের হাওয়া লেগেছে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে। ক্রীড়া ফেডারেশনগুলোতেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া। ভলিবলেও সেই পরিবর্তন চান খেলোয়াড়রা। ভলিবল ফেডারেশনকে বাঁচাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশে যেহেতু সারা বাংলাদেশে সব জায়গায় সংস্কার চলছে, আমরা ভলিবল ফেডারেশনের একটা সুষ্ঠু সংস্কার চাই, যেখানে সকল শ্রেণীর মানুষ, সকল শ্রেণীর ভলিবল প্লেয়ার এবং সাবেক ন্যাশনাল টিমের প্লেয়ার সহ যারা ভলিবলের সাথে সম্পৃক্ততা আছে, এই মানুষগুলো বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যক্রমে অংশগ্রহণ করবে। ফেডারেশনকে বাতিল করে নতুন অ্যাডহক কমিটি এবং জুনিয়রদের ছাত্র যারা আছে, যারা এটা নিয়ে করতে পারবে কাজ, যারা নিবেদিত প্রাণ হয়ে খেলাকে উন্নয়নের দিকে গ্রাম বাংলাতে সরাই দিতে পারবে, সেই জন্য আমরা আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। মানববন্ধনে অংশ নেন জাতীয় দলের বর্তমান খেলোয়াড় হরষিত বিশ্বাস, তানভীররা, সোহেল, সাদ্দাম, কাঞ্চনদের মতো সাবেক খেলোয়াড়রাও অংশ নিয়েছেন মানববন্ধনে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, চট্টগ্রাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন জেলার ভলিবল খেলোয়াড়রাও অংশ নিয়েছেন এই মানববন্ধনে। বর্তমান কমিটির নানান দুর্নীতি ও অনিয়ম বন্ধে নতুন কমিটি গঠনের আহ্বান জানান তারা। আমি একজন প্লেয়ার, আমি একজন ন্যাশনাল ক্যাপ্টেন হিসেবে না, আমি একজন প্লেয়ার হিসেবে বলতে চাচ্ছি যে ভলিবলের যে উন্নতি করতে হবে আমাদের, এবং ভলিবলকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এই যে আজকে আন্দোলনটা আমরা করতেছি, আমাদের দাবি মানতে হবে, দুর্নীতিমুক্ত ফেডারেশন চাই। বিগত 15 বছর ধরে কোনো নির্বাচিত কোনো ধরনের কোনো ফেডারেশনের কোনো কমিটি এখন পর্যন্ত আসে নাই। আমরা অনতিবিলম্বে এডহক কমিটি এই কারণে চাই যে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত যেন হয়, যেখানে সারা দেশের কাউন্সিলর যারা আছে বিভিন্ন জেলা পর্যায় থেকে এসে তাদের গণতান্ত্রিক উপায়ে তাদের ভোট প্রদান করতে পারে। তারা 17 বছরেও আমাদের কোনো খেলোয়াড়ের দিকে তাকায় নাই এবং কোনো উন্নয়নের দিকে তারা তাড়ায় নাই। তারা তাদের পার্সোনালি ফেডারেশনের কর্মকর্তারা তারাই শুধু তাদেরটাই গোছাইছে। দায় সারা কিছু খেলা দিয়েছে, দায় সারা কিছু খেলা দিয়ে তারা চিন্তা করেছে এখান থেকেই আমাদের খেলা হয়ে যাবে। বাজেট প্রতি বছর বাজেট প্রায় মিনিমাম 1 কোটি টাকার উপর বাজেট। এই টাকাগুলি কোথায় যায়? তাদের বাজেটটা আমাদের কার পিছনে খরচ করা হয়? মানববন্ধন কর্মসূচিতে থেমে থাকেননি খেলোয়াড়রা। 19 দফা দাবি সম্বলিত চিঠি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। 72 ঘন্টার মধ্যে বর্তমান কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন না করা হলে বড় কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.